মা, তুমি কখন এলে? তোমার তো কাল আসার কথা ছিল। কেন আজ এসে কি খুব অসুবিধায় ফেলে দিলাম? আর এসে থেকে যা চোখে পড়ছে তাতে তো আমার চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে। কেন, কি হয়েছে? কি বলবো, একদিন হয়ে গেল বৌমা সংসার করছে, শাশুড়ি হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলের বউদের নিয়ন্ত্রণ করতে শিখলো না। বাবা বিরিঞ্চি, এইভাবে কি সংসার হাতে থাকে? আর কবে শিখবে তোমার বউ এসব? ঠাম্মি, এই তো বুটাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? তার আরেকজন কোথায়? মা, আমি ডাকছি না। কর্ণ, ওই তো মা, কর্ণ আসছে। আয়। যাক, এতক্ষণে তাহলে আরেকজনের দেখা পাওয়া গেল। কেমন আছো ঘন্টু? কর্ণ, ঠাম্মিকে প্রণাম কর, ঠাম্মিকে প্রণাম কর। যাও কর্ণ। থাক থাক, মনে অশ্রদ্ধা নিয়ে প্রণাম করতে হবে না, আমিও মন থেকে আশীর্বাদ করতে পারবো না। আমাকে জোর করে কিছু করানোর দরকার হয় না। আজ আমাকে বোঝে, আমি তার জন্য নিজে থেকে কেয়ার করি। কি হচ্ছে কি কর্ণ? ঠাম্মির সাথে কেউ এভাবে কথা বলে বুঝি? কে আর ধমকে কি হবে, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই ঘন্টু শিখে উঠতে পারেনি। সব সময় তিরিক্ষি মেজাজ, যেমন নিজে তেমনি উড়নচণ্ডী মার্কা একটা বউ নিয়ে এসেছে। তার তো আবার কথার ছেড়ি ছাঁদি নেই, যেমন দেবা তেমনি দেবী। ঠাম্মি, কর্ণ তো রাধিকার সাথে সম্পর্ক রাখতেই চায় না। রাধিকাই তো জোর করে এ বাড়িতে এসে অধিকার জমিয়ে বসেছে। কেন রাখতে চায় না কেন? ঠাম্মি, আপনি তো জানেনই না। মা, বলছি যে আপনি এতটা পথ এসেছেন, স্নান করে এবার বিশ্রাম নেবেন। চলুন, আমি আপনার জন্য সর্ষের তেল আর স্নানের জল রেডি করে দিচ্ছি। চলুন মা। দাঁড়াও, বড়নাথ বউ একটা কথা বলছে, আমি সেটা শুনে যাব। মা শোনো শোনো, তুমি তো এই মাত্র এলে, এতটা পথ ট্রাভেল করে এলে, এবার একটু বিশ্রাম নাও, বাড়িতে থাকবে যখন বাড়ির সব কথা জানতে পারবে। বড়নাথ বউ, আমি তোমার সব কথা শুনবো। শোনো, তুমি আগে আমার ওই হাঁটুতে মালিশ করার জন্য রসুন তেলটা গরম করে রাখো। ঠিক আছে ঠাম্মি। ও বড় বৌমা। হ্যাঁ মা। ওই বাইরে তোমাদের জন্য আমি খাবার এনেছি, যে সব ব্যাগ ট্যাগ গুলো ফেলে এসেছি, হ্যাঁ মা, ওগুলো আনানোর ব্যবস্থা করো। এক্ষুনি করছি মা, এক্ষুনি নিয়ে আসছি। চল। কর্ণ, শোন না, ঠাম্মির ব্যাগ। রাধিকা থাকতে আমাকেই মালিশের তেল বানাতে হবে। দূর। হ্যাঁ বাবা। ঠাম্মির ব্যাগগুলো একটু আনার ব্যবস্থা কর না বাবা। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা। হ্যাঁ রাধিকা। মা, ঠাম্মি আমার উপরে রাগ করেছেন তাই না? কিন্তু মা বিশ্বাস করুন, আমি কিন্তু ইচ্ছে করে ওনাকে আঘাত দেব বলে কিছু বলতে চাইনি। রাধিকা, এবার থেকে সব সময় ঠাম্মির সাথে সমঝেই কথা বলো। ঠাম্মি যা বলেন আমাদের ভালোর জন্য বলেন। উনি এই পরিবারের সবচেয়ে গুরুজন, তাই কথা বলার অধিকারও ওনার আছে, তাই না? তবে মায়ের মন তুমি আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে, দেখো, আর তখনই তুমি মায়ের মনের কাছে পৌঁছে যাবে। দেখো, মায়ের তোমাকে বুঝতে, তোমার মাকে বুঝতে একটু সময় লাগবে তো।
আর সেই সময়টা তো দিতেই হবে, বলো? একদম মন খারাপ করে থাকবে না। ও, গুছিয়ে বিছানা করা হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঘন্টু, ঘন্টু সোনা, একটু দুধ গরম করে দেব? আমাকে এই নামে ডাকবে না। কেন? কি মিষ্টি একটা নাম, ঘন্টু। তবে জানো তো, আমি না একটা জিনিস লক্ষ্য করলাম, ঠাম্মি তোমাকে ঠিক চিনেছেন। ছোটবেলা থেকেই তুমি এরকম রকচটা বদরা গেছিলে, তাই না? শোনো, বাজে কথা না বলে নিজের কাজ করো। ও মা, তোমার খেয়াল রাখাটা তোমার কাজের মধ্যেই পড়ে কি? বলছে বাজে কথা বলছে। ও মা, আমার ঘন্টু সোনার মাথা গরম হয়ে গেছে। রাধিকা, আমাকে এই নামে ডাকবে না। ঘন্টু, জলটা খাবে? খাবো না। আর আমাকে এই নামে ডাকবে না। ঘন্টু, রাধিকা, আমাকে এই নামে ডাকবেন না। ঘন্টু সোনা, ও ঘন্টু, আমাকে এই নামে ডাকবে না। ঘন্টু। আমাকে এই নামে ডাকবে না। ঠিক করলাম। তোমার ঠান্ডা হওয়ার দরকার ছিল। সবসময় তো আমার সাথে প্র্যাঙ্ক করো। এবার কেমন লাগলো? ঠান্ডা হওয়ার দরকার ছিল না। আমি আপনার দিকে জলটা ছুটতে যাইনি, ওর দিকে ছুটতে। লজ্জা করে না? ঘরের দরজা খোলা রেখে এরকম অসভ্যতামি করছো তুমি? বাড়িতে আরো মানুষজন আছে, সেসব খেয়াল নেই তোমার? ছি! নিজের অবস্থাটা একবার দেখো। এটা কি বাড়ির বউ? কি অবস্থা ঘরের করেছে, হ্যাঁ? না আছে চুলের ঠিক, না আছে কাপড়ের ঠিক, আর ঘোমটার তো কোনো বালাই নেই। কি বাবা ঘন্টু, কি দেখেই যে এই মেয়েকে পছন্দ করেছিলি তুই? ঘন্টু, ঘন্টু, আমি কিন্তু তোর সঙ্গে কথা বলছি। কেউ কথা বললে তার মুখের দিকে তাকিয়ে উত্তর দিতে হয়। ঠাম্মি, আমি ক্ষমা চাইছি, আর কখনো এরকম হবে না। ঠাম্মি, তুমি চুপ করো, সূক্ষ্ম নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি সবকিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করো না। ঘন্টু, তুই আমাকে কি হয়েছে? কি আপনি এভাবে ভিজে গেলেন কি করে? করে আবার তোমার ওই গুণধরী বউয়ের জন্য। দরজা খোলা রেখে জলকেলি করছে দুজনে। ওরা ভুল করে ফেলেছে মা, এরকম ভুল আর কখনো হবে না। আমি ওদের বুঝিয়ে বলবো। আপনি রাগ করবেন না মা, প্লিজ। তুমি এতদিন কি শিখিয়েছো শুনি, হ্যাঁ? নাকি আমার অপেক্ষায় ছিলে? ঠিক আছে, এবার আমি এমন শিক্ষা দেব না, বুঝতে পারবে তখন। মা বলছে যে শাড়িটা বদলে নেবেন, চলুন। আপনার তো ঠান্ডা লেগে যাবে মা, চলুন শাড়িটা বদলে নেবেন। চুপ করো তো তুমি। শাড়ি বদলাবো? শাড়ি বদলালে হবে? হ্যাঁ, কিসের না কিসের জল দিয়েছে আমার গায়ে। এখন আমাকে চান করতে হবে, ভালো করে চান করতে হবে। মা আমি স্নানের জলের ব্যবস্থা করে দিচ্ছি, জল গরম করে দিচ্ছি। মা আসুন, আপনি আসুন, আসুন মা। এই মেয়েকে আমি এমন ঢিট করব না, বুঝতে পারবে তখন। ঠাম্মি, রাধিকা, শোনো, ঠাম্মির কথা নিয়ে মাইন্ড করো না। আমিও করি না। ঠাম্মি সবকিছুতে এইভাবে রিয়াক্ট করে, নিজেকে ছাড়া অন্য কাউকে ঠিক মনে করে না। তাই বলছি, তুমি নিজের মতো করে থাকো, যেমন ছিলে। ধরো,
ওনাকে খুশি করতে গেলে নিজেই ঝামেলা পড়বে, তাই ঠাম্মি থেকে দূরে থাকবো। শোনো, যে যা পছন্দ করো তোমরা, আমি সবার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বিরিঞ্চি, তোমার জন্য চন্দ্রপুলি, ফাটাফাটি। ভোটাই ভোটাই ভোটাই, দাও। তোমার মুড়ির মোয়া। বাহ, ঘন্টু কোথায়? ঘন্টু, ঘন্টুর জন্য এনেছি নারকেলের নাড়ু। নারকেল নাড়ু? আর সে যে নিমকি ভালোবাসে সেটা কি হলো? ও আছে আছে আছে। বড় বৌমা, হ্যাঁ মা, তোমার আমের আচার তো তোমায় আমি দিয়ে দিয়েছি। ও, নিজের জিনিসটা আগে নেওয়া হয়ে গেছে। বাহ বাহ। সত্যি ঠাম্মি, হ্যাঁ, কতদিন পর তোমার হাতের তৈরি এসব আমরা খেতে পাচ্ছি। আর এই তোমার হাতের তৈরি মোয়া, আহা, এর স্বাদ না আমি কোথাও পাইনি। পায়েল, তুমি এটা খেয়ে রাখো। না না থাক, আপনি একা হাতে এত কিছু বানিয়েছেন। আমার এসব কাজ করতে কোনো কষ্ট হয় না বড় বৌমা, সবাই ভালোবাসে তাই বানিয়ে আনলাম। তাও মা, এত কিছু করার কি দরকার ছিল? বিরিঞ্চি, সারা বছর তো বউয়ের হাতে রান্না খাচ্ছিস, এবার আমি যখন এসেছি কদিন আমার হাতের রান্না খা। শোন, আমার হাতের রান্নার সঙ্গে কি বৌমারা পাল্লা দিতে পারে নাকি? এই তো চা এসে গেছে। ওই দেখো, চায়ের কথা বলতে না বলতেই রাধিকা চা নিয়ে হাজির। ও ভুটাই, তোমায় তো আরেকটা জিনিস দিতে ভুলে গেছি। আবার কি ঠাম্মি? এই দেখো, তোমার মা পাঠিয়েছে তোমার জন্য লাড্ডু। বাবা, একটু আপনার চা। নাও, খাবারটা। বুঝলে বড় বৌমা, ছোট বৌমা আমার ওখানে যাওয়াতে আমার বেশ সুবিধাই হয়েছে, ওর হাতে সব ছেড়ে দিয়ে আমি এখানে আসতে পেরেছি। ঠাম্মি, এই নিন। আপনার চা। এ কি, এসব কি এনেছো তুমি? এসব হাল ফ্যাশনের কাপে টাপে আমি চা খাই না। দাঁড়াও, এই নাও, এটা নিয়ে যাও, এতে করে আমাকে চা দেবে। বেশ, আমি তাহলে চাটা এতে ঢেলে আনছি। মা, বাবলি কেমন আছে? বাবলি ভালোই আছে, গ্রামের বাড়িতে সব দেখে শুনে খুব খুশি। আসলে কলকাতায় আর গ্রামের পরিবেশ পাবে কোথায়? ঠাম্মি, আপনার চা। গরম আছে, আসতে। এইবার ঠাম্মি, এই দুটো বক্সে কি আছে? বড়নাথ বউ, এই বাক্স দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমার নাত বউদের দেব, এখন দেখছি কোনো নাত বউই আমার যোগ্য হয়নি। এই বক্সগুলোয় নিশ্চয়ই গয়না আছে, সে চাই থাকুক না কেন, এতে অধিকার শুধুমাত্র আমার। ঠাম্মি, আজ থেকে না আমি আপনার পছন্দের সব রান্না করব, আমি নিজে হাতে আপনাকে খেতে দেবো, আপনার কোনো অসুবিধাই হবে না। মা, তুমি নিজের চাটা আগে খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি ছোট নাত বউ আবার কেমন চা বানিয়েছে। কি হলো মা? ছোটনাথ বউ, তুমি জানো না, জানো না আমার সুগার আছে? এটা চা হয়েছে? এত মিষ্টি দিয়েছো কেন আমার চায়ে? না না ঠাম্মি, আমি তো আপনার চায়ে চিনি দিইনি। আমাকে তো মা বলে দিয়েছিলেন যে আপনি চিনি ছাড়াই চা খান। ও, তার মানে আমি মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? দেখ বিরিঞ্চি, দেখ,
তোর ছেলের বউ কি বলছে শোন। ও বলছে আমি মিথ্যে কথা বলছি। চায়ে যদি চিনি নাই থাকবে তাহলে আমি কেন বলবো? রাধিকা, মনের ভুলে তুমি মায়ের চায়ে চিনি দিয়ে ফেলোনি তো? না মা, আমি ঠাম্মির চায়ের কাপটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম যাতে আর বাদবাকি কাপগুলোর সাথে মিশে না যায়। বেশ, খেয়ে দেখো চাটা। আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, চাটা খেয়ে দেখো। দেখো ঠাম্মি, আমি আপনার জন্য নতুন করে চা বানিয়ে আনছি, এক্ষুনি আনছি আমি। না, যাবে না, আগে তুমি চাটা খেয়ে দেখো। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সবার সামনে বলো, বলো সেটা। কি হলো, খাও। কি চিনি আছে কি নেই? মাটিতে তো চিনি দেওয়া। ঠাম্মি, এতে চিনি দেওয়া রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আপনার। তাহলে আমি যে মিথ্যে বলিনি সেটা বোঝা গেল তো? এটা কি করে হলো আমি জানি না। হ্যাঁ সেই তো, তুমি দাওনি, ভূতে এসে দিয়ে গেছে। কাজের বেলা অষ্টরম্ভা, আর মুখে মুখে কথা বলার সময় এক পায়ে খাড়া। বড় বৌমা এই মেয়েকে যে কি দেখে এবাড়ির বউ করেছে সেটা সেই জানে। একটা গুণ নেই, একটা গুণ নেই, কিছু নেই। না, ঠাম্মি, আমি একটা কাজ করছি, আমি নতুন করে আপনার জন্য চিনি ছাড়া চা করে আনছি। ঠিক আছে ঠাম্মি, আনছি। রাধিকা, দাও। ঠাম্মি, এই যে আমি চিনি ছাড়া ভালো করে আপনার জন্য চা বানিয়ে এনেছি, নিন খান, নিশ্চিন্তে খান, খান। ঠাম্মি, চাটা ঠিক হয়েছে? বলছি ঠাম্মি, আপনার যা যা লাগবে আপনি আমায় বলবেন, আমি তো আছি, দেখবেন কোনো ভুল হবে না, সব ঠিকঠাক হবে। এই বক্সগুলো আমাকে পেতেই হবে। রাধিকাকে এবার আমি টেক্কা দেবই। পায়েল, বলছিলাম আমাকে একটু চা করে দেবে? কি হলো, কে? আমার স্বামী কি বলছে, কানে ঢুকছে না? শোনো বড়নাথ বউ, স্বামী যখন যেটা বলবে সেটার দিকেই নজর দেবে, বুঝেছো? স্ত্রী হিসেবে এটাই প্রথম কর্তব্য। আমি তোমাদের দুই নাথ বউকেই বলছি, আমি যেন কখনো না দেখি তোমরা তোমাদের স্বামীর কথা অমান্য করেছো। আর এই যে ছোট নাথ বউ, এই রকম ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, এই আমি বলে রাখলাম। চায়ে চিনি যে কি করে এলো আমি ঠিক বুঝতে পারছি না। মনের ভুলে কি তবে আমিই দিয়ে ফেললাম? রাধিকা! হ্যাঁ যাই। মা, আমি একটু কাজে বসছি। হ্যাঁ, ওখানে গেলাম, তুমি এগুলো গুছিয়ে টুচিয়ে নাও, তুমি খেয়ে নিও যা খাবার। চলো।
হ্যাঁ হ্যাঁ জ্যাঠা পায়েল ধরো। মা আমি এবার এগুলো গুছিয়ে রাখি। হ্যাঁ বড় বৌমা, গুছিয়ে রাখো। আমায় ডাকছিলে? কি হলো, এখন রেডি হনি? না, ওই নিচে সবাইকে চা দিয়ে এলাম। মানে অফিসে যেতে হবে মাথায় আছে তো, না ভুলে গেছো? আমি বেরিয়ে যাচ্ছি, এখানে টাইম ওয়েস্ট না করে অফিসে টাইমলি পৌঁছিও। ঠিক আছে আমার পূজ্য পতিদেব, আপনার আদেশ শিরোধার্য। এটা মজা করার সময় নয়, বি সিরিয়াস। মজা কোথায় করলাম আমি? ঠাম্মি বললেন স্বামীর আদেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করি। মেলো ড্রামাটা শেষ হয়ে গেলে প্লিজ রেডি হয়ে যাও। আমি তোমার বস, এটা আমার অর্ডার। আর অফিসে যেন লেট না হয়। আর একটা কথা, বাড়ির কাজ করতে গিয়ে অফিসের কাজ এফেক্টেড হবে না, সেটা কিন্তু প্রমিস করতে হবে। আমি কথা দিচ্ছি, দুটো দিকই আমি খুব ভালো করে সামলাতে পারবো, তুমি একদম চিন্তা করো না।